তোমরা যাওয়া জান্নাতে, তোমরা তো কোনো গুনাহ নাই। সব নবী রাসূল গেছে গা জান্নাতে ঢুকতে, গিয়া দেখে বড় একটা তালা বাহিরে ঝুলতেছে। তো বড় তালা যদি বাহিরে থাকে ওর অর্থ কি? সাবিওয়ালাও বাহিরে আছে, কথা ঠিক না? জান্নাতের প্রহরী ফেরেশতারা আগে গুলো, ফেরেশতারা আমকে আমার নাম আদম, মাফ করেন, সাবি আমাদের কাছে যান। সুবহানাল্লাহ। জান্নাতের তালার চাবি খোলো। ফেরেশতারা বলে তুমি মাফ করবেন, চাবি আমাদের কাছে নাই। ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী কয় জান্নাতের তালা খোলো। ফেরেশতারা কয় তুমি মাফ করবেন, চাবি তো আমাদের কাছে নাই। চাবি কই? চাবি হইল রাহমাতুল লিল আলামিনের কাছে। তিনি কো? তিনি আইছেন না? তিনি এখনো লাইনে দাঁড়ান নাই, তিনি এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত তিনি জান্নাতের দিকে একটা কদম অগ্রসর হবেন না। আল্লাহ পাক তখন বলবেন, হাবিব আমার, আপনি জানগা জান্নাতে, আমি আল্লাহ আপনার মাধ্যমে জান্নাত উদ্বোধন করব। পৃথিবীর জমিনে বড় বড় বিল্ডিং বানাইয়া, বড় বড় টাওয়ার বানাইয়া নেতা এমপি মন্ত্রী উদ্বোধন করে, আল্লাহও জান্নাত উদ্বোধন করবে। জান্নাতে এখনো উদ্বোধন হয়েছে না, উদ্বোধন করবেন আমাদের নবী রাহমাতুল আলামিন। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতের তালার চাবি নিজের হাতে খুলবেন, নবীজির কদম মোবারক সকলের আগে জান্নাতে ঢুকবে। আপনাকে আখিরাতে আমি আল্লাহ এমন নিয়ামত দান করব, আপনি অবশ্যই সন্তুষ্ট হবেন, আপনি আনন্দিত হবেন। রাসূল বলেন, যতটা আনন্দিত হইব ততক্ষণ পর্যন্ত আমি আনন্দিত হইতাম না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত মাফ না হয়েছে। রাসূলকে আল্লাহ বলছেন, আপনার উম্মতকে কি পরিমাণ মাফ দিব জানেন না? একদিন নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। এর অর্থ হইল আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। রাসূল উম্মত কি বুঝাইতে চায়? এটা তো আল্লাহ বলে বুঝে বুঝে। আল্লাহকে কি বন্ধু বন্ধুরে কিছু বিশ্বাসে বলা লাগে? আল্লাহ আমার উম্মতে জাহান্নামে দিও না। আল্লাহ ডাক যখন, নবী আমার, আপনার উম্মত থেকে 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। দোয়া শেষ, হুজুর শরীফে প্রবেশ করছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। প্রবেশ করার পরে রাসূলের চেহারা আনন্দিত, দাঁত মোবারক বের হয়ে গেছে, হাসতেছেন। হযরত উমর কই, ইয়া রাসূলুল্লাহ, চেহারা বোঝা যায় মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোন সুসংবাদ পাইছে। রাসূল কয়, হ্যাঁ, যেমন তেমন সুসংবাদ না। কি সুসংবাদ? আল্লাহ আমাকে বলছেন আমার উম্মত থেকে 70,000 উম্মতকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। কোন প্রশ্ন করতো না, একমাত্র আমাদের নবীর উম্মতকে, উম্মতে মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে হাসরের মাঠে বিনা প্রশ্ন করতো না। এই মর্যাদা আর কোন নবীর উম্মতের নাই। সুবহানাল্লাহ জোরে বল। ও মা, 70,000 উম্মতকে আল্লাহ প্রশ্ন করতো না, বিনা প্রশ্ন জান্নাত। হযরত উমর কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু রহমতের দরজা খুলে দেওয়া শুরু করছিল, আপনি একটু বাড়িয়ে চাইলেন না? আপনি বাড়িয়ে চাইলে তো আর না করতো না। চাইছি, আল্লাহ দিছে। কি দিছে? যে আল্লাহ বলছেন, আমি যখন বলছি, আল্লাহ তখন বলছেন, আল্লাহ হে রাসূল, আপনার 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিলাম। আমি তখন বলছি, আল্লাহ আরো দাও, আরো দাও। আল্লাহ তখন বলছেন, হে রাসূল, আপনার 70,000 উম্মতের এক একজনের আঙ্গুল ধরবে আরো 70,000। এখন 70,000 এক একজনের আঙ্গুলে যদি আরো 70,000 ধরে, তাহলে পূরণ হলে দেখা যায়, গুণ হলে দেখা যায় 490 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।
রাসূল কয় আমার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবো। এই মর্যাদা, এই অধিকার আল্লাহ আমাকে দান করছেন। এই জন্য আল্লাহ বলছে, হে রাসূল, আপনার দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের উন্নত। আমি আপনাকে বলছি না আপনি বেঈমান কাফেরদের কথা মনে কষ্ট নিয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদিরা তো আপনার আজকে বললে বস্তু শিখিয়ে দিছে, শোনেন আপনার একদিন বিজয় হবেই। আল্লাহ নবী রাহমাতুল আলামিন হিজরত করেছিলেন রাতের বেলা, একজন ব্যক্তিকে নিয়ে হিজরত করেছিলেন। ব্যক্তির নাম ছিল আবু বকর সিদ্দিক। বিজয়ী বেশে মক্কার জমিনে প্রবেশ করেছিলেন। একজন সাথে ছিল না, 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে বিজয়ী বেশে প্রবেশ করেছিলেন মক্কায়। এই বিজয় আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি এই মর্যাদা রক্ষা করার জন্য তৌফিক দান করে। মর্যাদা রক্ষা করবো কেমনে? রাসূলের তরিকা আমরা গ্রহণ করতে পারি, রাসূলের আদর্শ আমাদের কাজে কর্মে বাস্তবে গ্রহণ করতে পারি, তাহলে শ্রেষ্ঠ উম্মত হয়েছি। হাসরের কঠিন ময়দান রাসূলও আমাদেরকে সুপারিশ করবেন। এই জন্য রাসূলের আদর্শ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি। কেউ হচ্ছেন না ওয়াজকে শেষ করেছি। লক্ষ্য করে দেখেন, নবীজির আদর্শ গ্রহণ করতে পারি তবে আমি শ্রেষ্ঠ। এই যে আজকে মসজিদ কমিটি ওয়াজের মাহফিল আয়োজন করছেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমাদের চরিত্র পরিবর্তন করা, আমল পরিবর্তন করা, জীবনটাকে সংশোধন কইরা রাসূলের সুন্নতের জীবন পরিবর্তন করা। কথা ঠিক না? এই জন্য মসজিদ কমিটিকে আমি ধন্যবাদ দিই, সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য নবীজির হাতে হাউজে কাউসারের পানি কবুল করে। আর জোরে করে সুবহানাল্লাহ। এখন নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করেন চাষিনি। রাসূল যে জান্নাতে বসবাস করব, সেই জান্নাতে বসবাস করার আশায়, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার আশায়, আল্লাহকে মহব্বত করিয়া, আল্লাহর ঘরকে মহব্বত করিয়া একজন ভাই হাত উঠান, 10,000 টাকা দিবেন আল্লাহর মসজিদে। রাসূলের সাথে জান্নাতে বসবাস করার আশা একজন ভাই 10,000 টাকা দিবেন। দেখি কে আছে 10,000 টাকা। এই মুহূর্তে কেউ উঠবেন না, উঠতে পারবেন একটা শর্তে, উঠলেই 1,000 টাকা দেওয়া লাগবে। 10,000 টাকা দিবেন একজন হাত উঠান। কে আছে? মিশাইছি নাকি? 10,000 টাকা। তাড়াতাড়ি করেন, সময় কম আমার, তাড়াতাড়ি করেন। 10,000 টাকা দিবেন একজন ভাই হাত উঠান নবীর মহব্বতে। নবীজি জান্নাতে বসবাস করবে, রাসূলের সাথে সেই জান্নাতে বসবাস করার আশায় একজন ভাই 10,000 টাকা দিবেন। কে দিবেন 10,000? আল্লাহ। 10,000 টাকা দিবেন। তাড়াতাড়ি করে হাতটা ওঠা। আল্লাহ ক্যান্সার রোগ দিত না, আল্লাহ কিডনি নষ্ট করতো না, আল্লাহ আব্দুল্লাহ বানাইয়া বিছনা ভাড়া রাখতো না। 10,000 টাকা দিবেন। কোন ভাই আছে?